একাত্তর সকালে শুরুতে যখন পত্রিকাগুলো দেখছিলাম তখনও আমরা প্রথম পাতায় খবর দেখেছি যে ব্রিটেনে আজকে সাধারণ নির্বাচন, এবং এই নির্বাচনে বলা হচ্ছে যে 14 বছরের শাসন কনজারভেটিভ পার্টির তার অবসান হতে চলছে এবং ভরাডুবি হবে এরকম খবরও কিন্তু আমরা দেখছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। অতিথিকে যুক্ত করে নিতে চাই অধ্যাপক এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যুক্ত আছেন আমাদের সঙ্গে। শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালের আজকের আয়োজনে। ওয়াশিংটন পোস্টের একটি বিশ্লেষণ রয়েছে এই যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে, সেটি হচ্ছে অস্তিত্ব সংকটে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি, এবং বলা হচ্ছে 500রও বেশি আসন পেতে যাচ্ছে লেবার পার্টি, এবং কনজারভেটিভ পার্টির অস্তিত্বই থাকবে না বা ব্যাপকভাবে ভরাডুবি, এবং ঋষি সুনাকও তার আসন হারাতে পারেন, এই ধরনের খবর এটিতে, এই বিশ্লেষণটিতে রয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে? অবিশ্বাস্য, তবে এটাই বোধহয় ঘটতে যাবে। এরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি অ্যান্টিসিপেট করতে পারলো না ঋষি সুনাক, এটাই অবাক লাগছে। তিনি কিন্তু আর্লি ইলেকশনের ডেট দিয়েছেন আজকে প্রায় মাসখানেক আগে, কিন্তু কেন তিনি অ্যান্টিসিপেট করলেন না যে এই সময়টা এর জন্য, এই কনজারভেটিভদের জন্য রিয়েলি ঠিক মিলছে না। কেননা তিনি এই ইলেকশন ডেট ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু গ্র্যাজুয়ালি বোঝা যাচ্ছিল যে কনজারভেটিভ পার্টির যারা শক্তিশালী সদস্য তারা একে একে দল ত্যাগ করা শুরু করলো, এবং ঋষি সুনাক অনেকাংশেই কিন্তু আইসোলেটেড হয়ে গেল। অপরদিকে এই যে আমরা দেখতে পাচ্ছি লেবার পার্টি, যিনি এখন নেতা, যিনি প্রধানমন্ত্রী হওয়ার পদপ্রার্থী, তিনি কিন্তু এমন কোন স্বনামধন্য বা আকর্ষণীয় বক্তা নন। অনেকটা সাদা মাটা এবং মৃদু বাক্য ব্যবহারকারী একজন ভদ্রলোক, যার চেহারায় একটা আভিজাত্য রয়েছে এবং একটা ব্রিটিশ যে মূল্যবোধ তারই প্রতিফলন তার চেহারায় রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে ব্রিটিশ পলিটিক্সে পুরো বিষয়টাই এখন একটা মানে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে ঋষি সুনাকের কাল হয়ে যাচ্ছে। তার বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য, ব্যক্তিগত জীবনে তার কট্টর হিন্দুত্ববাদী চিন্তাধারা, স্পেশালি প্রাইম মিনিস্টার মোদির প্রতি তার একটা যে দুর্বলতা, এবং এই প্রক্রিয়াটা, এই যে কনজারভেটিভ পার্টির স্লাইডিং ডাউন, এটা কিন্তু শুরু হয়েছে যখন এক্স্যাক্টলি কাকতলীয় ভাবে ওই যখন আমেরিকা ডিসিশন নিল ইসরায়েলকে সমর্থন করতে, মধ্যপ্রাচ্যে গাজায় প্রচন্ড মানবাধিকার লঙ্ঘনকারী যে সামরিক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেখানে ঋষি সুনাক ব্রিটিশ পার্লামেন্টে, মানে যাকে আমরা বলি যে মানুষের মুডের সাথে খাপ খাইয়ে যেটা শুনতে চায় সেটাই শোনালো, অর্থাৎ ব্রিটেন তার ওয়েট পুরাপুরি থ্রো করলো ইন ফেভার অফ ইসরায়েলি মিলিটারি অ্যাকশন। এবং এই যে তার স্পিচ করলো পার্লামেন্টে, তিনি অনেক হাততালি পাইলেন, কিন্তু এই প্রক্রিয়া থেকেই কিন্তু, ঘটনা থেকেই কিন্তু তার গ্রহণযোগ্যতা, মূল্যবোধ ও নৈতিকতা নিয়ে নীরব একটা বিপ্লব হয়ে গেল এই এই কনজারভেটিভ পার্টির ভেতরে। এবং এটা অনেকটা ইন্ডিকেট করে প্রায় 150 বছর আগে এডমন্ড বার্ক নামক একজন ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তিনি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে আমি তোমাদের নেতা এজন্য হইনি যে তোমাদের মূল্যবোধ ও চিন্তাধারা যখনই যেদিন যা থাকে তার পক্ষে আমি কাজ করব। আমি এই জন্যই তোমাদের প্রাইম মিনিস্টার হয়েছি যে আমাকে যদি একাও সিদ্ধান্ত নিতে হয় এবং মূল্যবোধের প্রশ্নে যদি তোমাদের বৈপরীত্য আমাকে বেছে নিতে হয়, আমি তাই করব। এবং ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু সেই 150 বছরের আগেকার এডমন্ড বার্কের সেই উক্তি একটা সোনালী আভাসের মতো কাজ করে গিয়েছে। এবং এখানে এই যে ঋষি সুনাকের যে ব্যক্তিত্ব, সেটায়
তার যে ভারতীয় বংশোদ্ভূত হওয়াটা এটা কতখানি কাজ করবে এই ইলেকশনে সেটা বলার সময় এখনো আসেনি। তবে এটা তো ঠিক যে তার যে চালচলন, তার কথা বলার ভঙ্গি এবং তার যে দৃষ্টি, সেখানে অভিনবত্ব নেই। ব্রিটিশ অর্থনীতিতে কোন রকমের যে একটা চাঞ্চল্য আনবে সেটিও আমরা নতুন কোনো দেখিনি। চিন্তাধারা। একই সাথে তাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে এবং 2008 সালের যে অর্থনৈতিক দুর্দশা, সেটি থেকেও ব্রিটেন বের হতে পারেনি, যে কারণগুলো দেখানো হয়ে থাকে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে, স্বাস্থ্য খাতেও ব্যয় বেড়েছে। এই বিষয়গুলোকে বলা হচ্ছে যে ভোটারদের যখন ভোটের ক্ষেত্রে একটি প্রভাব রাখবে বড় ধরনের। তবে পররাষ্ট্রনীতিতে যদি আসি, আমরা যেমনটি দেখেছি যে যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য তারা ইসরায়েলের পক্ষেই থেকেছে এবং লেবার পার্টির স্টারমার নেতা তিনিও কিন্তু সরাসরি ইসরায়েলের পক্ষেই। সেক্ষেত্রে আসলে ক্ষমতায় বদল আসলেও তো তাদের গাজা যুদ্ধ প্রশ্ন বা যুক্তরাষ্ট্রের মিত্র থাকার বিষয়ে বা এই ধরনের পররাষ্ট্রনীতিতে তো আসলে বদল আমরা দেখতে পাবো না হয়তো। তাই আমরা ইঙ্গিত পেয়েছি যে লেবার পার্টি কিন্তু যেভাবে এখন বিশ্লেষকরা বলছে ব্রিটিশ গণমাধ্যমে, তাতে মনে হয় যে আগামী মাসগুলোতে লেবার পার্টি ক্ষমতায় আসলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আবার যুক্ত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা দেবে। এবং এই যে কনজারভেটিভ পার্টির যে একচ্ছত্র সিদ্ধান্ত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আলাদা হয়ে থাকা, সেই ব্যাপারে লেবার পার্টির মধ্যে যদি পরিবর্তন হয় তাহলে বলতে হবে যে ব্রিটিশ ফরেন পলিসিতে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। আর তাছাড়া আমার যা মনে হয়, কারণ লেবার পার্টির অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এই উপমহাদেশীয় ব্যাকগ্রাউন্ডের এবং যারা অনেকাংশে লিবারেল রাইট হিসেবে পরিচিত, এবং তারা অবাক হওয়ার কিছুই থাকবে না যে লেবার পার্টি ক্ষমতায় আসলে গাজার বিষয়ে ব্রিটিশ পলিসিতে একটা দূরত্ব স্থাপিত হতেও পারে আমেরিকার সাথে। এবং যদি ট্রাম্প ক্ষমতায় আসে, যার সমূহ সম্ভাবনা রয়েছে, তখন কিন্তু লেবার পার্টির সাথে ট্রাম্পের বা রিপাবলিকানদের দূরত্ব হওয়াটা অনিবার্য হয়ে দাঁড়াবে। কেননা লেবার কখনো কনজারভেটিভদের সাথে ঐকমত্যে সবসময় থাকেনি। বরং ডেমোক্র্যাটসরা যদি বাইডেন আবার ক্ষমতায় ফিরে আসতো, তাহলে হয়তো লেবার পার্টির পক্ষে ফরেন পলিসিতে পরিবর্তন আনাটা আনলাইকলি ছিল। কিন্তু আমার ধারণা যে লেবার ক্ষমতায় আসবে এবং ব্রিটিশ পলিসি মধ্যপ্রাচ্য ও ইসরায়েল প্রশ্নে আমার মনে হয় একটা গুণগত পরিবর্তন আসবে, এবং তার পক্ষে ব্রিটিশ যে যারা উদারবাদী, যেমন গ্যালোওয়ে, কংগ্রেস, তিনি মিস্টার গ্যালোওয়ে, তার খুবই শক্ত ভয়েস রয়েছে এবং সেটা কিন্তু প্রভাবিত করবে। এবং কনজারভেটিভ পার্টিতে এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে ঋষি সুনাকের সুযোগ্য চ্যান্সেলর অব দ্য এক্সচেকার, তিনি কিন্তু হয়তো বা এমনও হতে পারে যে লেবার পার্টিতেই তিনি একটা নতুন পদে আসতে পারেন, কেননা তার অবস্থান অত্যন্ত প্রশংসাযোগ্য ছিল। একমাত্র তারকা বলা যায় কনজারভেটিভ পার্টিতে। সবাই ছেড়ে যাচ্ছে ঋষি সুনাককে, কিন্তু এই ভদ্রলোক এখনো এক পা হয়ে দাঁড়িয়ে আছে। আমরা আশা করছি যে কনজারভেটিভ পার্টি হয়তো নতুন করে গড়ে উঠবে, তবে খুব সম্ভবত ঋষি সুনাক যে কনজারভেটিভ পার্টির নেতৃত্বে থাকবেন সেটা ঠিক কনভিনসিংলি বলা যায় না। জি, দেখা যাক কোন দিকে যায়। জি। এবং যেটি যদি আমরা সেখানে অভিবাসীদের প্রসঙ্গে আসি, আমরা দেখেছি যে অভিবাসীদের বিষয়েও যুক্তরাজ্য সাম্প্রতিক সময়ে তাদের আগের অবস্থান থেকেও তাদের বর্তমান অবস্থানে অনেকখানি পরিবর্তন এসেছে এবং সেখানে তো বিভিন্ন দেশের অভিবাসীরাও রয়েছে। অভিবাসীদের ভোটের ক্ষেত্রে বা তারা যে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো কাজ করতে পারে বলে আপনার মনে হয়? অবশ্যই একটা শৈথিল্য, মানবতা বোধ এবং অভিবাসী যারা অবৈধভাবে ব্রিটেনে আসছে তাদের বিষয়ে এই যে কনজারভেটিভ পার্টির যে রোয়ান্ডা অ্যাক্ট তারা বাস্তবায়ন করছে, সেটা নিয়ে প্রচুর সমালোচনা
রয়েছে, ব্রিটিশ মূল্যবোধের বিপক্ষে যাচ্ছে, এটাও কিন্তু একটা বড় কারণ ঋষি সুনাকের যে আনএক্সেপ্টেবিলিটি হওয়া। আমার ধারণা যে এই যে যারা অভিবাসী তাদের ভেতরে সুযোগ সৃষ্টি করা এবং চাকরিতে তাদেরকেও বিবেচনা করা, এবং মোট কথা এটা বলা যায় যে লেবার পার্টি ক্ষমতায় আসলে এই অভিবাসীরা অনেক বেশি মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, এবং তারা জানে যে তাদের প্রতিনিধিত্ব বা তাদের প্রতি সহানুভূতিশীল নতুন সদস্য ইলেক্টেড হবে। সুতরাং আমার ধারণা যে এই অভিবাসীরা একটা বড় রোল প্লে করবে, এবং দক্ষিণ এশীয় অভিবাসীরা এবং আফ্রিকান অভিবাসীরা এই বিষয়ে ঋষি সুনাককে ডাম্প করবে, এবং এটা আমার মনে হয় একদিক থেকে ব্রিটেনকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলবে, এবং ইউরোপের সাথে ব্রিটেনের নৈকট্য আরো সেখানে ইমপ্রুভমেন্ট হতে পারে বলে আপনি ধারণা করছেন। অনেক ধন্যবাদ অধ্যাপক এম শাহিদুজ্জামান আমাদের সাথে যুক্ত হবার জন্য। ব্রিটেনের সাধারণ নির্বাচন আজ, বাংলাদেশ সময় দুপুর 1টা নাগাদ সেখানে ভোট গ্রহণ শুরু হবে। সে সংক্রান্ত বিস্তারিত খবর 71-এ থাকবে, নিশ্চয়ই আপনারাও সেই খবরের দিকে চোখ রাখবেন।